এ বিষয়ে আরও জানাতে কিরগিজস্তান থেকে যোগ দিচ্ছেন মেডিকেল শিক্ষার্থী রকিবুল ইসলাম। রকিবুল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি শুরুতেই জানতে চাই যে আসলে এখনকার পরিস্থিতি কি, আর এমন পরিস্থিতিতে আপনারা দেশে ফেরার কোনো পরিকল্পনা করছেন কিনা? আসলে বর্তমানে যে পরিস্থিতি ছিল, গত দুদিন থেকেই আমাদের মধ্যে খুবই থমথমে অবস্থা একটা বিরাজ করছিল এবং পুরো শহর জুড়েই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এবং বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, তবে আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে বলাটা ভুল হবে, কারণ আজকের দিনেও ঘটনার এত সময় অতিবাহিত হওয়ার পরেও আজকের দিনেও কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এবং বেশ কিছু স্টুডেন্ট যারা বাইরের দোকানে কিছু কোনো খাবার বা সরঞ্জাম কেনাকাটা করতে যাওয়ার সময় এদের লোকালদের হামলার শিকার হয়। এবং আমাদের এখানে আমাদের সাথে দূতাবাসের কথা হয়েছে এবং আমার সাথে ব্যক্তিগতভাবেও কথা হয়েছে, এবং তিনি বলেছেন যে হয়তো তিনি খুব দ্রুত এখানে আসবেন, এবং আসার পরে আমরা আশায় আছি যে তিনি আসার পরে একটা আমাদের নিরাপত্তা নিয়ে খুব কঠোর একটা অবস্থান নেবেন। এবং আমরা তার আসার পরে তিনি কি সিদ্ধান্ত দেন এবং আসলে তিনি কতদূর আমাদের জন্য কি করবেন সেটার উপর ভিত্তি করছে কি আমরা আসলে কি দেশে ফিরবো, কি আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে কিনা। তবে আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যতটুকু জানতে পেরেছিলাম যে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হবে, কিন্তু আসলে আমরা এই ঘটনার কোনো সত্যতা এখনো আমরা জানতে পারি। যদি যদি আপনাদেরকে ফিরতেই হয় সব শেষ কোনো পরিস্থিতি, তাহলে আপনাদের শিক্ষা জীবনের আসলে কি দাঁড়াবে? আসলে এই বিষয়টা একটু ভাবনার বিষয়। যার কারণে হচ্ছে আমরা যারা বিদেশি স্টুডেন্ট যারা আছি, এদের মধ্যে পাকিস্তানি বেশ অনেক স্টুডেন্টই তাদের নিজ দেশে ফিরে গিয়েছে, কিন্তু আমরা যারা বাংলাদেশে রয়েছি আমাদের এখনো এই ধরনের কোনো সিদ্ধান্ত, বা আমাদের বিডি কমিউনিটি গ্রুপ থেকে বাংলাদেশে যারা কমিউনিটি গ্রুপ রয়েছেন তাদের থেকে বা তাদের সিনিয়রদের থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি। এবং আমরা এই বিষয় নিয়ে খুবই মর্মাহত এবং খুবই আশঙ্কায় রয়েছি যে যদি আমাদের এই ধরনের কোনো স্টেপ নিতে হয় তাহলে ভবিষ্যৎ নিয়ে আসলে আমরা খুবই দুশ্চিন্তায়। এখন জানি না, আমাদের তো দূতাবাস আসার পরে তিনি আশা করি খুব ভালো একটা সিদ্ধান্ত নেবেন, যেটা আমাদের সবার জন্য অনেক মঙ্গলজনক হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।